হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনা বিষয় হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল বলছে, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো গ্যাসের ওপর যে চাপ প্রয়োগ করা হবে সেটি ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? তার আয়তনের ব্যস্তানুপাতিক। এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো চারটা জিনিস পাবো। একটি হচ্ছে স্থির তাপমাত্রা, একটি পাবো নির্দিষ্ট ভর, একটি পাবো আয়তন, আরেকটি পাবো প্রযুক্ত চাপ। অর্থাৎ তাপমাত্রাকে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি? ভরকে আমরা, এখানে ভর কাজে লাগে না, মূলত হচ্ছে মোল সংখ্যা, এবং মোল সংখ্যাটা ভরের উপর নির্ভর করে। তাই আমরা এম অথবা এন যে কোনো একটা আইডেন্টিটি করতে পারি, এবং পাচ্ছি আয়তন ভি, এবং পাচ্ছি প্রযুক্ত চাপ পি। এই চারটা জিনিসের সমন্বয়ে বয়েলের সূত্র গঠিত। বলা হচ্ছে স্থির তাপমাত্রায় আমরা জানি কখনো সম্পর্ক দুজনের বেশি তিনজনের সাথে সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক হয় সবসময় দুজনের সাথে, বাকিগুলো থাকে দর্শক। আর দর্শক মানে তারা থাকে ধ্রুবক পদ। এখানে হচ্ছে একটি ধ্রুবক পদ, কারণ বলা হচ্ছে স্থির তাপমাত্রায়। কি বলা হচ্ছে? স্থির তাপমাত্রায়। স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা স্থির, সেখানে কি তাপমাত্রা হচ্ছে ধ্রুবক পদ। বলা হচ্ছে কোনো নির্দিষ্ট ভরে, তার মানে এই ভরটাও নির্দিষ্ট, অর্থাৎ এম এর মানও নির্দিষ্ট। বলা হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। আয়তন কি? এই যে ভি, এই ভিটা কার উপর নির্ভরশীল? এই ভি হচ্ছে এর উপর। কার উপর? ওই গ্যাসের উপর। প্রযুক্ত চাপ, চাপ কি? পি, পি এর ব্যস্তানুপাতিক। তাই আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু, যেহেতু ব্যস্তানুপাতিক তাই আমরা লিখতে পারি 1/p। কি লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু 1/p। কারণ বলছে স্থির চাপ তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন ভি কার উপর? এই আয়তন ভি হচ্ছে প্রযুক্ত চাপ পি, পি এর ব্যস্তানুপাতিক। তাই আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/p। ভি সমানুপাতিক 1/p। যেখানে আমরা বলতে পারি স্থির তাপমাত্রা, অর্থাৎ ধ্রুবক পদ কি? ধ্রুবক পদ হলো আমাদের তাপমাত্রা। তাই আমরা লিখতে পারি স্থির তাপমাত্রায় বা স্থির টি, যেখানে স্থির কি? টি। এখন এই সমীকরণটা যদি আমরা সমীকরণ আকারে যদি করি এই শর্তটা, তাহলে কি দাঁড়ায়? এই সমানুপাতিক উঠাবো। আমরা জানি কোনো একটি সমানুপাতিক উঠাতে গেলে আমাদের একটি সমান এবং একটি ধ্রুবক পদ লাগে। তাই আমরা পরের লাইন লিখতে পারি ভি সমান, জানি সমানুপাতিক উঠাতে গেলে আমাদের একটা সমান প্রয়োজন এবং একটি ধ্রুবক পদ প্রয়োজন। ভি সমান কে, সেই ধ্রুবক পদ, ইন্টু 1/p। ভি সমান কে ইন্টু 1/p। এখন এই রাশিমালায় আমি যদি প্রথম গ্যাসের জন্য হিসাব করি, এটি ছিল জেনারেল রাশিমালা, সাধারণ রাশিমালা। তাহলে প্রথম গ্যাসের জন্য যদি বলি আমরা প্রথম গ্যাসের ক্ষেত্রে, তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? V1 বলতে পারি। তাহলে V1 সমান কি দাঁড়ালো? V1 সমান কে ইন্টু 1/P1। একইভাবে যদি আমরা দ্বিতীয় গ্যাসের জন্য করি, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে যদি করি, তাহলে দাঁড়ায় আমার V2 ইকুয়াল টু কে ইন্টু 1/P2। প্রথম আমাদের সাধারণ রাশিমালা ছিল ভি প্রপোর্শনাল টু, অর্থাৎ ভি সমান কে ইন্টু 1/p। এখন বললাম কি প্রথম গ্যাসের ক্ষেত্রে, তাহলে প্রথম গ্যাসকে আমরা যদি 1 দিয়ে প্রকাশ করি তাহলে কী হবে? ভিও নির্ভরশীল, টিও নির্ভরশীল। আমরা এখন কে এর জায়গায় কে1 দিলাম না, কারণ হচ্ছে কে ধ্রুবক পদ, ও সবসময় কি স্থির। তাই আমরা কিন্তু এখানে কে1 কে2 দিইনি, কারণ নির্ভরশীল ভি এবং পি হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ পি পরিবর্তন হলে ভি পরিবর্তন হয়, কে কিন্তু কখনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা কে কে 1-2 দিয়ে প্রকাশ করলাম না। এখন এই 1 নম্বরকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? v1 বাই
V2 ইকুয়াল টু যদি করি তাহলে দাঁড়ায় V1 ইকুয়াল টু K ইন্টু P1, অর্থাৎ K ভাগ P1 ভাগ K ভাগ P2। এক নংকে আমরা 2 নং সমীকরণ, এই সমীকরণটা অর্থাৎ V1টাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, V2কে আমরা কি 2 নং সমীকরণ ধরলাম। এখন যদি আমরা এটাকে উল্টাই দেই তাহলে কি দাঁড়ায় V1 বাই V2 ইকুয়াল টু K ইন্টু K বাই P1 ইকুয়াল টু P2 বাই K। তাহলে এই K এবং এই K কাটা যায়, থাকে হচ্ছে আমার V1 বাই V2 ইকুয়াল টু P2 বাই P1। এখন যদি আমরা আর গুণ করি তাহলে দাঁড়ায় V1 P1, অর্থাৎ P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে আমার অঙ্ক করার রাশিমালা কী হয়ে গেলাম, P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সমীকরণ দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক আসতে পারে। এখন এখানে আমাদের সংজ্ঞায় কী ছিল, স্থির তাপমাত্রা। সংজ্ঞা ছিল আমাদের স্থির তাপমাত্রা। যেহেতু স্থির তাপমাত্রা তাই আমরা বলতে পারি এখানে তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাই এই সমীকরণকে বা এই গ্রাফগুলোকে আমরা কি বলতে পারি, এই বয়েলের সূত্রের যে গ্রাফ তৈরি করবো সেটাকে বলতে পারি আইসোথার্ম। কারণ আইসো মানে একই, থাম মানে হচ্ছে তাপমাত্রা, তাই আইসোথার্ম অথবা সমতাপীয় অথবা সম উষ্ণ। এখন আমরা এই বয়েলের সূত্রের গ্রাফগুলো আঁকবো। বয়েলের সূত্রে আমরা সাধারণত 4টা গ্রাফ আঁকতে পারি। বয়েলের সূত্র দিয়ে সাধারণত আমরা 4টা গ্রাফ অঙ্কন করতে পারি। এখন এই 4টা গ্রাফ আমরা এঁকে দেখাবো বয়েলের সূত্র দিয়ে। প্রথম গ্রাফ যদি আমরা করি, ভি বনাম 1/p, ভি বনাম 1/p এর লেখচিত্র। কি বললাম, বয়েলের সূত্রে ভি বনাম 1/p এর লেখচিত্র। এখন আমরা কোনো একটি অক্ষ বরাবর ভি নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর নিলাম আমরা পি, এদিকে দিলাম ভি, এদিকে দিলাম 1/p। আচ্ছা, গ্রাফটা আমি হচ্ছে ডিটেলস বড় করে যদি আঁকি তাহলে কেমন হয়। এখন আমরা গ্রাফটা এইখানে আঁকি। তাহলে প্রথমটা বলছিলাম আমরা ভি বনাম 1/p, ভি বনাম 1/p এর গ্রাফ যদি আমরা আঁকি তখন আমরা দুইটি অক্ষ নিলাম, একটা এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ। এটি ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর আমরা বসালাম ভি এবং এক্স অক্ষ বরাবর বসালাম আমরা 1/p, অর্থাৎ চাপ। আমরা সম্পর্ক কি জানি, আমাদের সম্পর্ক ছিল কিন্তু ভি প্রপোর্শনাল টু 1/p। এখন দেখুন ভির সাথে 1/p কিন্তু সমানুপাতিক সম্পর্ক, কিন্তু ভির সাথে পি কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা খেয়াল করতে হবে, পি বাড়লে 1/p কিন্তু কমে যায়, আর 1/p কিন্তু ভির সাথে সমানুপাতিক সম্পর্ক। ভি এবং 1/p হলো সমানুপাতিক সম্পর্ক। অপরদিকে ভির সাথে শুধু পি হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ পি যদি বাড়ে তাহলে 1/p কমে যায়, আর 1/p কমে গেলে ভিও কমে যায়। একইভাবে পি যদি কমে যায় তাহলে 1/p বেড়ে যায়, আর 1/p যদি বেড়ে যায় তাহলে ভিও বেড়ে যায়। অর্থাৎ ভির সাথে 1/p হলো সমানুপাতিক সম্পর্ক। প্রাথমিক অবস্থায় 1/p ধরে নিলাম এইখানে অবস্থান করছে এবং ভি ধরে নিলাম তার অবস্থান এই বরাবর। অর্থাৎ প্রাথমিক অবস্থায় 1/p ছিল এখানে, ভি ছিল এখানে, তাহলে তার অবস্থান হলো এই বিন্দুতে। প্রাথমিক অবস্থা তাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাদের অবস্থান কোথায়, এই বরাবর। এখন আমি 1/p বাড়ালাম, 1/p বাড়াই আমি এই বরাবর নিয়ে গেলাম। এখন আমি বলছি 1/p বাড়লে কিন্তু আমার ভি বাড়ে। এই যে আমার সূত্র ছিল ভি প্রপোর্শনাল টু 1/p, পির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু 1/pর সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাই 1/p যদি বাড়ে তাহলে কিন্তু ভিও বেড়ে যাবে। তাই 1/p যদি বেড়ে যায় তাহলে ভি বেড়ে কোথায় চলে গেল,
এই বরাবর চলে গেল, তখন তার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থান হবে এই জায়গায়। একইভাবে যদি 1/p কে যদি আমি আরো বাড়িয়ে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে একইভাবে কিন্তু ভি আমার বেড়ে যাবে, তখন তার অবস্থান হবে কিন্তু আমার এইরকম জায়গায়। অর্থাৎ এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ পাই, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ পাই। এটা হচ্ছে আমার ধরে নিলাম T1 তাপমাত্রায়, যেহেতু আমার তাপমাত্রা স্থির T1 তাপমাত্রায়, এটি ছিল আমার ভি বনাম 1/p এর লেখচিত্র। এখন যদি তাপমাত্রা বাড়াই দেই, আমরা যদি তাপমাত্রা বাড়াই দিই তাহলে তাপমাত্রার সাথে দেখা যায় আয়তনও বেড়ে যায়, একইভাবে চাপও বেড়ে যায়। অর্থাৎ তখনকার গ্রাফগুলো এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ থাকে, কিন্তু এই লেখগুলো কিছুটা ওয়াই অক্ষ বরাবর চলে যায়, কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তনও বেড়ে যায়, সাথে সাথে চাপও কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু T2 তাপমাত্রা, অর্থাৎ যেখানে T1 এর চেয়ে T2 তাপমাত্রা বড়, অর্থাৎ T1 গ্রেটার T2 smaller than T3, যেখানে T3 তাপমাত্রা হচ্ছে সবচেয়ে বেশি, T2 হচ্ছে তার চেয়ে কম, T1 হচ্ছে সবচেয়ে আরও কম তাপমাত্রা। এটি ছিল ভি বনাম 1/p এর লেখচিত্র। এখন আসি আমরা ভি বনাম পি এর লেখচিত্র, ভি বনাম পি এর লেখচিত্র। ভি বনাম প্রথমটি ছিল ভি বনাম 1/p এর লেখচিত্র, এখন হচ্ছে ভি বনাম পি এর লেখচিত্র। আমাদের সম্পর্ক ছিল ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ আগেরটা ছিল কিন্তু ভির সাথে 1/p, ভির সাথে 1/p ছিল সমানুপাতিক সম্পর্ক, কিন্তু ভির সাথে পি কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং আমরা যদি দুটো অক্ষ আঁকি, এদিকে হচ্ছে আমরা দিলাম পি আর এদিকে দিলাম আমরা ভি। এখন বলতো পি যদি বাড়ে তাহলে ভি কি হবে? পি যদি বাড়ে তাহলে 1/p কিন্তু পি বাড়লে 1/p কিন্তু কমে যায়, ছোট হয়ে যায়। সুতরাং 1/p যদি ছোট হয়ে যায় তাহলে ভিও কিন্তু ছোট হয়ে যায়। এখন অর্থাৎ ভি যদি বাড়ে পি যদি বাড়ে তাহলে ভি এর মান কমে যায়। এখন ব্যবস্থা আমি ধরে নিলাম পি এর মান এইখানে এবং ভি এর মান এই বরাবর আছে, অর্থাৎ তার অবস্থানটা দাঁড়ায় এরকম জায়গায়। এখন পি এর মান আরো বাড়ালাম, আমি বলছি কি পির সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি যদি বাড়ে তাহলে ভি কিন্তু কমে যাবে। তাহলে ভি কমে কোথায় চলে আসলো? এই বরাবর চলে আসলো। এখন পি আমি আরো বাড়াই দিলাম, পি আরো বাড়ালে আমার ভি কি করবে? আরো কমে আসবে। ভি কমে কোথায় চলে আসলো? এই বিন্দুতে চলে আসলো। এখন যদি পি আমি আরো বাড়াই দিলাম, এই পর্যন্ত নিয়ে গেলাম, পি বাড়ানোর সাথে সাথে ভি আমার ছোট হয়ে যাচ্ছে। এখন এই বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে আমার এরকম একটা গ্রাফ পাই। এটা ছিল আমার T1 তাপমাত্রার জন্য। একইভাবে যদি আমি T2 তাপমাত্রার জন্য করি তাহলে গ্রাফগুলো একটু উপরে চলে যাবে, কারণ আমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন এবং চাপ কিন্তু বেড়ে যাচ্ছে, যেখানে আমার T1 smaller than T2 smaller than T3, অর্থাৎ T1 এর চেয়ে T2 তাপমাত্রা বড়, তার চেয়ে আছে T3 তাপমাত্রা বড়। এটি ছিল ভি বনাম পি এর লেখচিত্র। এখন আমাদের আরো একটি লেখচিত্র বাকি থাকলো পিভি বনাম পি এর লেখচিত্র, পিভি বনাম পি এর লেখচিত্র। পিভি বনাম পি এর লেখচিত্র আঁকতে গেলে আমরা সেই একটা এক্স অক্ষ আঁকলাম, একটা ওয়াই অক্ষ আঁকলাম, এদিক দিলাম আমরা পি, এদিকে দিলাম আমরা পিভি। এখন এই লেখচিত্র আঁকতে গেলে আমাদেরকে একটা জিনিস শিখে আসা বেটার হয়। আমরা পাইছিলাম ভি সমান কে ইন্টু 1/p, অর্থাৎ পিভি সমান কে, অর্থাৎ আয়তন এবং চাপ যদি গুণ করি তাহলে পাবো আমি কে। কে হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা, কে হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট, অর্থাৎ পি এবং ভি গুণ করে যাওয়া হবে সেটিকে আমাদের কিন্তু কনস্ট্যান্ট। তাই আমরা লিখতে পারি এরকম না, পি গুণ ভি ইকুয়াল টু পি ভি, আর পিভি কি কনস্ট্যান্ট। ধরলাম আমরা সাপোজ ধরলাম পিভির মান কত? 100। এখন বলুন তো পির মান 10 গুণ ভির মান 10, 100 হয়। এখন পির মান বাড়াই দিলাম,
পির মান বাড়িয়ে দিলাম, পির মান বাড়িয়ে 20 করলাম। তাহলে আমার কিন্তু বলা হয়েছিল পিভি ধ্রুবক অর্থাৎ 100-এর বেশি হওয়া যাবে না। সুতরাং এখানে কি 100 বানাতে হবে, তাহলে এখানে কিন্তু 20 হয়ে গেছে, তাহলে 100 বানাতে গেলে কত লাগবে, 5 লাগবে। অর্থাৎ দেখুন পি এর মান যদি বাড়াতে থাকি ভি এর মান কি অটোমেটিক কমতেছে। একইভাবে যদি আমি ভি এর মান বাড়িয়ে 25 করে দিই তাহলে পি এর মান কিন্তু কমে যায়। কারণ কি, কারণ পি এবং ভি গুণ করে আমাকে সবসময় কি করতে হবে, 100 তৈরি করতে হবে, তার মানে কি কনস্ট্যান্ট মান পাবো। তাই পি এবং ভি গুণ করে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ পি যদি বাড়ে ভি কমে, অর্থাৎ ভি যদি বাড়ে আবার পি কমে যায়, অর্থাৎ পি এবং ভি মিলে গুণ করে সবসময় কি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক মান পাবো। সুতরাং আমরা কি করতে পারি, ধরলাম প্রাথমিক অবস্থায় পি এর মান এখানে এবং পিভির মান এখানে, তাহলে তার অবস্থানটা কিন্তু এই বরাবর। কিন্তু এখন পির মান আমি বাড়িয়ে দিলাম, পির মান বাড়িয়ে কোথায় নিয়ে গেলাম, এই বরাবর নিয়ে গেলাম। এখন দেখুন তো পির মান বাড়িয়ে প্রথমে ছিল 10, পির মান বাড়িয়ে কত করলাম, 20 করলাম, পির মান বাড়িয়ে কত করলাম, 20 করলাম, পির মান বাড়িয়ে 20 করলাম, কিন্তু পিভির মান কি কখনো পরিবর্তন হয়েছে, পিভির মান তো 100 থেকে গেছে। কারণ পিভির মান আগের প্রাথমিক অবস্থায় যা ছিল এখনো কিন্তু কি হবে, তাই হবে। কিন্তু অর্থাৎ পি এর মান যাই করি না কেন, পি এর মান যদি বাড়ে তাও পিভির মান একই থাকবে, কারণ পি এর মান বাড়লে ভির মান অটোমেটিক কমে যাবে। একইভাবে পির মান যদি কমাই দেয় তাহলে ভির মান বেড়ে যায়, কি হবে, পিভির মান সমান থাকবে। সুতরাং গ্রাফটা আমার হবে এই বরাবর সরলরেখী, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরালে, এটা সমান T1 তাপমাত্রায়। একইভাবে যদি আমি T2 তাপমাত্রার জন্য করি তাহলে তার রেখাগুলো উপর উপর চলে যাবে। একইভাবে এটা যদি আমরা পিভি বনাম পি এর পরিবর্তে পিভি বনাম ভি করতাম, অর্থাৎ পি এর পরিবর্তে যদি আমরা ভি বসাতাম তখনও কিন্তু একই ঘটনা ঘটতো, অর্থাৎ পি এর মান পরিবর্তন করলেও যে ঘটনা ঘটবে পিভি রেখার, একইভাবে ভি এর মান পরিবর্তন করলেও কিন্তু আমাদের সেই একই ঘটনা ঘটবে। এখন আসি আমরা এখান থেকে চাপ ও ঘনত্বের সাথে একটা সম্পর্ক করব, করে আমরা বয়েলের সূত্র ছেড়ে দেব। এখন আমরা কাজ করব বয়েলের সূত্রে একটি অনুসিদ্ধান্ত, বয়েলের সূত্রে একটি এখন আমরা কাজ করব বয়েলের সূত্রে একটি অনুসিদ্ধান্ত। বয়েলের সূত্রে আমরা কি পাইছিলাম, P1 V1 equal to P2 V2, P1 V1 equal to P2 V2 পাইছিলাম। আমরা এখন করব চাপের সাথে ঘনত্বের সম্পর্ক করব। কি করব, চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক করব, চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক তৈরি করব। তাহলে এখন বলুন তো চাপ পি থাকবে, ভি থাকবে না, যেহেতু আমরা চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক করব তাহলে তো আয়তন এখানে রাখবো না। এখন আয়তনটাকে আমরা কিভাবে সরাতে পারি, আমরা জানি ঘনত্বের রাশিমালা কি জানি, ঘনত্বকে আমরা ডি অথবা রো দিয়ে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে আমার পি আছে তাই আমরা পি এবং রো যদি একই রকম করে ফেলি তাই আমরা রো না দিয়ে আমরা শুধুমাত্র ডি দিয়ে প্রকাশ করি। ঘনত্ব সমান আমরা জানি রো সমান m/v, অর্থাৎ ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন। যেহেতু আমি চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক করব সুতরাং এখানে চাপটা পি থেকে যাবে, আমার থাকবে না শুধু ভি, কারণ ভিকে আমাকে সরাতে হবে। ভি যদি আমি সরাই তাহলে এখান থেকে আমার ভি ফ্রি করতে হবে, কারণ আমার ঘনত্বের সাথে সম্পর্ক করতে হবে। তাই ভি যদি ফ্রি করি ভি সমান m/d। এখন বলুন তোমরা এটি কিন্তু বলছি আমরা বয়েলের সূত্র। কার সূত্র, বয়েলের সূত্র। বয়েলের সূত্র ছিল স্থির তাপমাত্রার কোন নির্দিষ্ট ভর, অর্থাৎ এম কিন্তু আমাদের এখানে ধ্রুবরাশি, এম কিন্তু আমাদের ধ্রুবরাশি, কারণ বয়েলের সূত্রে স্থির তাপমাত্রার কোন নির্দিষ্ট ভরের জন্য। তাই এম হচ্ছে যেহেতু ভর তাহলে ভর কি থাকবে, ধ্রুবক থাকবে। তাই আমরা যদি এই সমীকরণে v1 লিখি তাহলে আমরা লিখব m/d1। কেন আমরা m1 লিখলাম না, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, কারণ বয়েলের সূত্রে কি ভর ধ্রুবক। একইভাবে যদি আমরা v2 লিখি তাহলে আমরা লিখব m/d2। আশা করি v1 কিভাবে উঠাবো এবং v2 কিভাবে উঠাবো বুঝাতে পারছি। তাহলে আমরা লিখি p1 গুণ m/d1 ইকুয়াল টু p2 গুণ m/d2। এই m চলে যায়, থাকে হচ্ছে আমার p1/d1 ইকুয়াল টু p2/d2
d2, p1 বাই d1 ইকুয়াল টু p2 বাই d2। এখন যদি আমরা সাজায় লিখি তাহলে দাঁড়ায় p1 বাই p2 ইকুয়াল টু d1 বাই d2, p1 বাই p2 ইকুয়াল টু d1 বাই d2। এটা ছিল আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। p1 বাই p2 ইকুয়াল টু d1 বাই d2, p1 বাই p2 ইকুয়াল টু d1 বাই d2। এখন দেখুন তো p1 বাই p2 ইকুয়াল টু d1 বাই d2, এই যে সমীকরণটা পালাম, এই সমীকরণে চাপের সাথে ঘনত্ব একটা সম্পর্ক পাইছে না, চাপের সাথে ঘনত্ব একটা সম্পর্ক, p1 উপরে d1 উপরে, p2 নিচে d2 নিচে, অর্থাৎ পির সাথে ঘনত্ব ডি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাই আমরা বলতে পারি না স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন অনুযায়ী কি চাপ, আয়তন অনুযায়ী কি বলতে পারি চাপ এর ঘনত্বের সমানুপাতিক। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ কি বলতে পারি P প্রপোর্শনাল টু ডি। স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের প্রযুক্ত চাপ তার ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ পি প্রপোর্শনাল টু ডি। এই ছিল মোটামুটি বয়েলের সূত্র এবং বয়েলের সূত্র অনুসিদ্ধান্ত, বয়েলের সূত্রের গ্রাফ মোটামুটি। আর হ্যাঁ, আরও একটা জিনিস, বয়েলের সূত্রকে আমরা অর্থাৎ বয়েলের লেখগুলোকে আমরা কী বলতে পারি সম উষ্ণ লেখ, সমতাপীয় লেখ অথবা আইসোথার্ম লেখ। কারণ এটি ছিল স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির থাকে বলে এটাকে সম উষ্ণ, সমতাপীয় বা আইসোথার্ম, এই তিনটি নামে দেখা হতে পারে। দেখা হবে আগামী ক্লাসে চার্লসের সূত্র নিয়ে। আল্লাহ হাফেজ।